এ বললেই হবে? আমি সরবও না, ধরতেও দেব না। ওরে কত বড় সাহস রে! চল তো ওকে একটু উত্তম মাধ্যম দিয়ে ধরাই দিয়ে আসি। তাহলে শোনো তোমরা, আমি একটু শীতের অঞ্চলে যাচ্ছি, আর এদিকে তোমরা শিকার করে নিয়ে এসো। কিন্তু তুমি শীতের অঞ্চলে কেন যাচ্ছ? তোমরা তো জানোই আমি বিভিন্ন জায়গায় সফর করতে পছন্দ করি। যদি কোনো বাধার সম্মুখীন হই তাহলে সামলে নিও। আমি তাহলে গেলাম। ঠিক আছে মামা, কিন্তু আবার কোনো ঝামেলায় পড়ো না যেন। আহ, কত শীত রে বাবা! আসলে অভ্যেস নেই তো, তাই খুব ঠান্ডা লাগছে আমার। সামনে কোনো উঁচু টিলায় গিয়ে আগুন জ্বালাতে হবে। আমার একটু বিশ্রাম নিতে হবে। আহা, কি সুন্দর বরফের দেশটা! শোনো, এখানে তো অনেক শীত, তাই এই শীত অঞ্চলে কিছু ডাইনোসর আসে। তাদেরকে আমরা কবজা করব, বুঝলি? এই শীতের অঞ্চলে ডাইনোসর ধরে কি হবে? আর এই ডাইনোসরদের ধরে পোষ বানাতে পারলে আমরা তাদেরকে বাহন হিসেবে ব্যবহার করতে পারবো, বুঝলি? ধর ধর ধর, একে ধর, ধরতেই হবে, কিন্তু কোনো রকম আঘাত করা যাবে না। মনে হয় কেউ বা কারা শিকার করছে। আমি যেয়ে দেখি তো। এই সরে যা আমাদের সামনে থেকে। আমরা ওই ডাইনোসরকে ধরতে চাই। বললেই হবে? আমি সরবও না, ধরতেও দেব না। ওরে কত বড় সাহস রে! চল তো ওকে একটু উত্তম মাধ্যম দিয়ে ধরাই দিয়ে আসি। কিরে মন্তু, আজ তো হাঁস দুটি কম, কে চুরি করেছি বলতো? আজ দুজনের রাতে পাহারা দিব, তারপর দেখাবো মজা। হাঁস চুরি করার ফল কি হয়। বল্টু, সন্ধ্যা তো হয়ে আসছে, চল বাড়ির ভেতরে থেকে দেখি কে আমাদের হাঁস চুরি করে। আর আসলে তো খাঁচার মধ্যে বন্দি হয়ে যাবে। আজকে খুব সাবধানে দেখতে হবে যে শিয়াল তো টের পেয়েছে কিনা, তারপর চুরি করব। বল্টু, একই দেখ দেখ, এটা তো বাঘ মামা রে। আজ বাঘ পেয়ে থাকে তারে খুব করে শিক্ষা দেবো, কেমন আমাদের হাঁস মুরগি চুরি করে খাওয়া, তখন বুঝবে। আরে, শিয়াল তো বুঝতেই পারেনি আজও হাঁস চুরি করে খাবো। আর ওদিকে তো খাঁচার দরজা খোলা দেখি, যাই ওটাকেই নিয়ে যাই। যা বেটা যা, আজ তোর মজা বোঝাবো। এই রে, বল্টু আর মন্ত্র ফাঁদে ধরা পড়ে গেলাম। এখন আমার কি হবে? কিরে বাঘ মামা, খুব তো আমাদের হাঁস চুরি করে খেয়েছিলে, এইবার কোথায় যাবে? এই বল্টু আর মন্ত্র আমায় ছেড়ে দে বলছি, না হলে কিন্তু তোদের অনেক বিপদ আছে। চলে এসেছে। সকাল সকাল তালের বড়া খেতে কত যে মজা হবে না। কিরে বাঘ মামা যে, কি মনে করে? মানে বাজারে যাচ্ছিলাম, ভাবলাম
অনেকদিন তো এদিকে আসা হয়নি, তাই একটু তোমাদের দেখতে এলাম আর কি। আহা হা হা, কত দরদ আর দরদ, দরদ একেবারে উপসে পড়ে যাচ্ছে। ও, তা আমরা ভালোবাসি মামা। মামাকে সাথে করে একদিন এসো না আমাদের বাসায় দাওয়াত খেতে। তা অবশ্য আসবো। আমি আজ বাড়িতে গিয়ে তোর মামিকে সব কথা খুলে বলবো। তোর মামি কিন্তু অনেক খুশি হবে। গাছ থেকে একটা তাল নিতে পারলে কি যে ভালোই হতো না। আচ্ছা, চলি রে ভাগ্নে, পরে দেখা হবে। কই গো ভাগ্নে, বাড়িতে আসো নাকি? ও, মামা আর মামি যে, এসে ভালোই করেছ। ভেতরে এসো না, চা খেতে খেতে কথা বলি। সবাই তো ঘুমিয়েছে। যাই, একটা তাল পেরে আনি, তারপর মজা করে খাবো। মশাই ধূর্ত শিয়ালের চালাকি ধরতে পারল না। সে শিয়ালকে রেখে শিকারে চলে যায়, আর শিয়াল ইচ্ছামতো বাচ্চা খেয়ে সাবার করে দিল। কুমির ফিরে এসে দেখে বাচ্চাও নেই, শিয়ালও নেই। তখন কুমির মনে মনে প্রতিজ্ঞা করে সুযোগ বুঝে তোর ঘাড় মদ খাবো আমি। শিয়ালের চাতকারিতায় সবাই অতিষ্ঠ হয়ে গেছিল। সবাই মিলে শিয়ালকে শাস্তি দেওয়ার কথা ভাবল। তো একদিন হলো কি, কোনক্রমে শিয়াল বাঘের ডেরায় চলে গেল। গিয়ে দেখে বাঘের দুটি বাচ্চা সেখানে খেলা করছে। শিয়াল বাচ্চা দুটোকে হত্যা করে খেতে শুরু করলো। খাওয়া শেষ হওয়ার আগেই বাঘ সেখানে চলে এলো। এবার শিয়াল তো পড়লো মহাবিপদে, পালাবে কিভাবে? কিন্তু বাঘ গুহায় ঢুকে কিছু বুঝে ওঠার আগেই শিয়ালটি দিল বড় দৌড়। এরপর বাঘও পিছু পিছু দৌড়াতে লাগলো। বাঘের হাত থেকে বাঁচার জন্য সে একটি গাছের আড়ালে লুকালো, কিন্তু